ভূতু, কি হয়েছে ভূতু সোনা? কাঁদছো কেন তুমি? হ্যাঁ, কি হয়েছে বলো? কেউ বকেছে? ও দিদি, বড়রা এরকম পাল্টে যায় কেন গো? কেন এই কথা বলছিস ভূতু সোনা? মাম্মাম বকেছে? ও বড় দিদি, মোমো আগে আমার মায়ের মতন করে কত ভুতু ভুতু বলে আদর করতো গো। মোমো এখন এইভাবে পাল্টে গেল কেন গো? মামা তো আমায় ভূত বলেছে জানো? কি? তোর মাম্মাম তোকে ভূত বলেছে? মন খারাপ করে না ভূতু সোনা? মাম্মামের হয়তো এখনো রাগ কমেনি। ও দিদি, তুমি যখন চোখ ফিরে পাবে তখন কি তুমি এরকম বদলে যাবে? যখন আমার চোখ ছিল তখন আমি তোকে দেখতে পেতাম না ভূতু, কিন্তু এখন আমার চোখ নেই, আমি তোকে দেখতে পাই। সাধারণ চোখ আর সাধারণ মন নিয়ে যে তোকে বোঝা যায় না রে ভূতু। ও বড় দিদি, তুমি ওরকম কি শক্ত শক্ত কথা বলছো গো? আমি তো কিছুই বুঝতে পারছি না। না বুঝেও যে তুই সত্যি কথা বলেছিস ভূতু। আজ হয়তো চোখ ফিরে পেলে আমিও সবার মতো হয়ে যাব, এরকমই সাধারণ স্বার্থপর। না বড় দিদি, তুমি বদলে যেও না গো। তুমি বদলে গেলে তো আমার খুব কষ্ট হবে। মাম্মাম যে বদলে গেছে, মাম্মাম জন্য আমার খুব কষ্ট হয় জানো? না রে ভূতু সোনা, আমি যা কিচ্ছু চাই না, আমি যে তোকে পেয়ে খুব খুশি। সব সব আমার জন্য হয়েছে গো বড় দিদি, সব আমার জন্য হয়েছে। দেখো, আমি তোমায় প্রমিস করছি যে আমি তোমার চোখটা ভালো করে দেবো গো। আমি তোমার চোখ ভালো করে দেবো। বড় দিদি, তুমি যদি আমাকে ভুলেও যাও তাও যাতে তোমার চোখটা ভালো হয়ে যায় গো। না রে ভূতু সোনা, তুই তো ছোট, তাই তুই এইভাবে ভাবছিস। চোখ ভালো করতে যে অনেক টাকা প্রয়োজন রে, অনেক টাকা। আর টাকা কি ম্যাজিক করে আসবে নাকি বল? কি করছেন কি আপনি? হাত কেটে যাবে তো। নির্ঝর বাবু, চোখে দেখতে পাই না বলে কি সবজি কাটতে পারবো না? আমি সব কাজ করতে পারি। না, এটা তো রিস্কি। মানে আমি যদি কোনো রকম ভাবে হেল্প করতে পারি আপনাকে। অনেক ধন্যবাদ, আমার কারোর কোনো সাহায্যের প্রয়োজন নেই, আমি নিজের কাজ নিজেই করতে পারি। দেখুন, সেটা ভালো কথা। আপনার সাথে অন্য একটা ব্যাপারেও কথা ছিল। বলুন। আমি শুনলাম যে আপনি ম্যাজিক দেখাচ্ছেন, পার্কে নাকি ম্যাজিক করেছেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। মানে ভূতু কি এ ব্যাপারে কোনোভাবে আপনাকে সাহায্য করছে? মানে আপনি তো ভূতু ছাড়া ইদানিং কাউকে দেখতে পান না। হ্যাঁ, এটা ঠিক। ইদানিং আমি ভূতু ছাড়া কাউকে দেখতে পাই না, তার জন্য আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। ভূতুই আমাকে এই উৎসাহ দিচ্ছে, আর কিছু। দেখুন, আপনাকে সাবধান করে দেওয়াটা আমার কর্তব্য। ভূতু খুব ছোট, ভালো মনেই সবার হেল্প করতে যায়, কিন্তু সবসময় তার রেজাল্ট ভালো হয় না। আর এইভাবে কি ভূতুর সাথে আপনি রাস্তায় রাস্তায় ম্যাজিক করে? আমার চোখের অপারেশনের জন্য অনেক টাকা প্রয়োজন নির্ঝর বাবু, আর আমাকে কেউ সাহায্য করার নেই, নিজেই নিজেকে সাহায্য করতে হচ্ছে। কিন্তু একমাত্র ভূতু, ভূতু আমাকে নিঃস্বার্থভাবে সাহায্য করছে। আপনারা কেউ ভূতুকে বুঝবেন না, বোঝারও দরকার নেই। আর ভূতুর সাহায্যতেই আমি বাঁচবো, মরবো না।
হালু বলো তো 2 প্লাস 2 কত হয়? 4। ভেরি গুড। আচ্ছা এবার বলো 3 প্লাস 1 কত হয়? 3 4। ভেরি গুড। আচ্ছা হালুম এবার আমরা মাইনাস শিখবো, ঠিক আছে? বলো তো এই যে তোমাকে আমি 4টে রং পেন্সিল দিলাম, 4টের থেকে আমি 2টো রং পেন্সিল তুলে নিলাম, তাহলে কটা রইলো? 2। ভেরি গুড। এই তো আমার হালুম সোনা সব শিখে গেছে। আমাকে কি একবারে মনে পড়ে না তোমার মাম্মা? একেবারে ভুলে গেলে? ভুতু তোমায় ভুলতে পারবে না গো মাম্মা। ভুতুর যে তোমার জন্য খুব কষ্ট হয়। কেন বলে না ছোটদের মতো নয় না? ওদেরকে কেন বুঝতে চায় না? চলো কমপ্লিট করে ফেলি। এফ ভাব তোরা একবার, কত বড় সাহস ওর, হ্যাঁ? মুখের উপরে দুম করে বলে দিল যে আমি বাড়ি থেকে বেরোবই। আরে বাবা তোর ক্ষমতাটাকে, হ্যাঁ তুই যে ম্যাজিক দেখাবি, আমি বুঝতে পারছি না এত বড় গলাটাও বের করলো কোথা থেকে। আটকাও ওকে মা, আটকাও। শো আছে, জানো কোনো বড় স্টার। পারবি না আটকাতে। ওই পারবি না মানে? তুই কি বলছিস যে ও আমার কথাও শুনবে না? এত বড় ক্ষমতা হবে মৌলির, হ্যাঁ? মা, তুমি ওর ওপর যত চেঁচাবে ও তত জোর দেখাবে। চোখ হারানোর পর ও অদ্ভুত একটা জোর পেয়েছে। কোথার থেকে যে পেলো। এটা কিন্তু তুই ঠিকই বলেছিস বোন। ওর ওর হাব ভাবটাই একেবারে বদলে গেছে। আর কিভাবে সমস্ত কাজ ও নিজে নিজে করে ফেলছে। ওর মধ্যে ওই দুঃখী দুঃখী এই ব্যাপারটাই আর নেই। আর আজ ও যেভাবে বলল যে আমার শো আছে, আমি যাবই। তাহলে আমি কি করব? জোর হাতে ওর কাছে গিয়ে বলবো যে তুই যা চাস তাই কর মৌলি? তাহলে তো ও আমার মাথায় চড়ে বসবে, ওর জেদ যদি এভাবে আমি মেনে নিতে থাকি। সেটা তো বলিনি। কায়দা কায়দা করে আটকাও অন্যভাবে। ও নিশ্চয়ই কাউকে কথা দিয়ে এসছে, আর কথার খেলাপ হলে হবে ইজ্জত হবে। তাহলেই তো সব শো ওভার। কিন্তু কায়দাটা কি বলতো? এবার দেখবো যে মহারানী কাল শোয়ে কেমন করে যায়। আচ্ছা বদিদি, তুমি কি এই জামা পরে ম্যাজিক দেখাবে নাকি? দাঁড়াও, আমি তোমাকে একটা ম্যাজিশিয়ানের জামা এনে দিচ্ছি। বদিদির গায়ে ম্যাজিশিয়ানের জামা চলে এসে তো প্লিজ। গিলি গিলি গে হুস হুস